ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে পড়তে থাকো তাহলে এখান থেকে 100% নিশ্চিত পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি বই অথবা খাতায় নোট করে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2024-25 এডুকেশন মাইনর পেপার কোড ইডিসি অর্থাৎ আইডিসি মাইনর 301, পেপার নেম সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মান 5, মডিউল 1 কনসেপ্টস অফ এডুকেশনাল সাইকোলজি। এখান থেকে পড়বে 1, শিক্ষামূলক মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো, অথবা শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, শিক্ষাগত মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। 3, শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক দেখাও, অর্থাৎ মনোবিদ্যা এবং শিক্ষার সম্পর্ক আলোচনা করো। এই 3টি প্রশ্ন মডিউল 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ। 4 পর্বে শিক্ষার বিভিন্ন উপাদান কিভাবে মনোবিজ্ঞান দ্বারা প্রভাবিত হয়, অথবা মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। এরপর মডিউল 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখান থেকে পড়বে 1, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 2, বিকাশের প্রকৃতি অর্থাৎ বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 পর্বে বিকাশের সাধারণ নীতিগুলির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 4, শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। ওই সময় শিশুদের মধ্যে কী কী চাহিদা দেখা দেয় তা আলোচনা করো, অর্থাৎ তাদের দৈহিক চাহিদা, সামাজিক চাহিদা, মানসিক চাহিদা এগুলি লিখতে হবে। 5 পর্বে বাল্যকালের চাহিদাগুলি উল্লেখ করো, শিশুর বাল্যকালের দৈহিক, সামাজিক, মানসিক বৈশিষ্ট্যগুলি লেখো। 6, কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্য লেখো, অথবা কৈশোরের বা বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা শিক্ষার্থীদের কৈশোরকালের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো। আর এখান থেকে এক্সট্রা পড়বে কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বা দুঃখ কষ্টের কাল বলা হয় কেন। এরপর মডিউল 3 লার্নিং অ্যান্ড ইটস থিওরিজ। প্রথম প্রশ্ন, প্যাভলভের প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব লেখো, অথবা শিক্ষামূলক উপযোগিতা সহ শিখনসহ প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। 2 পর্বে স্কিনারের থিওরি অফ লার্নিং এর শিক্ষাগত প্রভাব লেখো, অথবা স্কিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন এর শিক্ষাগত প্রভাব বা গুরুত্ব আলোচনা করো, অথবা স্কিনারের শিক্ষার তত্ত্বের শিক্ষাগত প্রভাব সংক্ষেপে লেখো। 3 পর্বে থর্নডাইকের মতে শিখনের মূল সূত্রগুলি কী কী, অথবা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের মূল সূত্রগুলি লেখো, অথবা থর্নডাইক প্রস্তাবিত শিখনের 3টি মুখ্য সূত্র লেখো, অর্থাৎ অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র এবং ফল লাভের সূত্র। এই 3টি সূত্র খুব ভালো করে পড়তে হবে। 4 পর্বে শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক বর্ণনা করো, অথবা শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। সম্পর্ক পড়া থাকলে তোমরা পার্থক্যটি অনায়াসে লিখতে পারবে। 5 পর্বে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা বর্ণনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকার মূল্যায়ন করো। 6 পর্বে শিখনের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। 7 পরিণমনের শিক্ষাগত গুরুত্ব লেখো, বা প্রশ্নটি আসতে পারে পরিণমন কি, পরিণমনের শিক্ষাগত ভূমিকার মূল্যায়ন করো। 8 পর্বে স্মৃতির বিভিন্ন স্তরগুলি কী কী, অথবা স্মৃতির স্তর বা পর্যায় বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা স্মৃতির 4টি স্তর সম্পর্কে লেখো, অথবা স্মৃতির উপাদানগুলি কী কী তা আলোচনা করো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। 9 বিস্মরণের কারণগুলি কী কী, অথবা বিস্মৃতির কারণগুলি কী কী, অথবা বিস্মৃতির কারণগুলির ব্যাখ্যা দাও। বিস্মৃতি বলতে ভুলে যাওয়া। 10 অপারেন্ট অর্থাৎ
সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11 পর্বে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্মৃতি বলতে কী বোঝো। এরপর মডিউল 4 ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি, এখান থেকে পড়বে 1 জং এর ব্যক্তিত্বের তত্ত্ব ব্যাখ্যা করো। 2 বুদ্ধিমত্তার দ্বি ফ্যাক্টর তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 পর্বে জং দ্বারা প্রদত্ত ব্যক্তিত্বের প্রকারগুলি কী কী। 4 ব্যক্তিত্ব কিভাবে মাপা যেতে পারে, অথবা ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ পরীক্ষা সম্পর্কে লেখো। 5 পর্বে বুদ্ধি পরীক্ষার প্রয়োগ সংক্ষেপে ব্যাখ্যা করো। 6 অ্যালপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ আলোচনা করো। 7 পর্বে জি উপাদান ও এস উপাদান, জি বলতে সাধারণ মানসিক ক্ষমতা ও এস বলতে বিশেষ মানসিক ক্ষমতা, এর মধ্যে পার্থক্যগুলি লেখো, অথবা সাধারণ মানসিক উপাদান ও বিশেষ মানসিক উপাদানের মধ্যে পার্থক্য লেখো। এরপর এক্সট্রা পর্বে বুদ্ধি কী বা বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।